বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এই সভায় উপস্থিত আমাদের ঢাকা থেকে আগত আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের পিএস স্যার সহ আরও দুইজন আমাদের মান্যবর স্যার উপস্থিত আছে, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান সকল এবং সাধারণ জনগণ সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা এই তেঁতুলিয়া নদীর ভাঙন রোধের জন্য এখানে এসেছেন এবং স্যারদেরকে আপনারা দেখাচ্ছেন যে এটা আসলেই দরকার। এই নদীটা 3 কিলো ওইদিকে ছিল, ভোলার ওইদিকে ছিল 3 কিলো। সেই 3 কিলো ভাঙতে 3-4 বছরের মধ্যে ভেঙে চলে আসছে। তা আমাদের উপজেলা এখান থেকে মাত্র 800 মিটার কাছে। তো এটা যদি আগামী দ্রুত ইমিডিয়েট না নেওয়া হয় তাহলে উপজেলা ভবন এবং উপজেলার কোনো স্থাপনাই রক্ষা হবে না। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের স্যার কষ্ট করে এই বরিশালে এসেছেন। বরিশালে আসা যতটা সহজ তার থেকে মেহেন্দিগঞ্জ আসা আরো বেশি কঠিন, কারণ মেহেন্দিগঞ্জের সাথে আমাদের স্থানীয় কোনো ল্যান্ড যোগাযোগ নেই। মেহেন্দিগঞ্জ একটা দ্বীপ উপজেলা, এই উপজেলায় যাতায়াত অত্যন্ত কঠিন। বরিশালের অন্যান্য সব উপজেলায় গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু মেহেন্দিগঞ্জে গাড়ি নিয়ে আসা যায় না স্যার। তো এজন্য একদিকে যেরকম আমি আমার 800 মিটার দূরত্ব থেকে আমি কিন্তু গাড়ি নিয়ে আসতে পারিনি, এখানে আমাকে স্পিড বোর্ডে আসতে হয়েছে। ভিতরের রাস্তাও নেই, যেরকম বাহিরে ভাঙতেছে তেমনি ভিতরে কোনো রাস্তাঘাট নেই। 800 মিটার দূরত্বে আমি রাস্তায় গাড়ি নিয়ে আসবো পারি না, আমি কিন্তু স্পিড বোর্ডে এখানে আসতে হয়েছে। তেমনি এই অবহেলিত জনপদ, এখানে ইতিপূর্বে আর কারো এরকমের কেউ গুরুত্ব সহকারে দেখেনি, এটা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। তো এজন্য আমরা উপজেলা কমিটির মাধ্যমে টোটাল 11.5 কিলোমিটার প্রস্তাব দিয়েছি। এখান থেকে 9 কিলো পর্যন্ত, সাদিকপুর থেকে উলানিয়া পর্যন্ত 9 কিলো, এবং আমাদের শ্রীপুর একটি ইউনিয়ন আছে সেখানে 2.5 কিলো। এই 11.5 কিলো যদি হয় তাহলে আমাদের আপাতত মিটবে। কিন্তু আমাদের মেহেন্দিগঞ্জের সব জায়গায় প্রায় 50টি স্পট ভাঙন, 25টি জায়গা ভাঙে, কিন্তু 50টা জায়গা সরকারের পক্ষে একবারে দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ হিসেবে এই 11.5 কিলো যদি দেওয়া হয় তাহলে স্যার আমাদের এই উপজেলাকে টিকানো যাবে, এই জনপদকে টিকানো যাবে, এবং এর সাথে প্রায় 4টা ইউনিয়ন, এই 11.5 কিলোর মধ্যে 4টা ইউনিয়নকে বাঁচানো সম্ভব হবে। তো এজন্য আমি স্যারদেরকে আমি আহ্বান জানাবো যে তারা যাতে দ্রুত গিয়ে এই বিষয়টি ব্যবস্থা গ্রহণ করে এবং একনেকে দ্রুত পাস হয় এবং আমাদের কাজ অতি দ্রুত শুরু হয়। তাহলে আমাদের এই মানুষগুলো, আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে, যে আমি এজন্য মাঝে মাঝে না আসার চেষ্টা করি, কারণ যার ঘর চলে যায়, যার বাড়িটা চলে যায়, যার জমিটা চলে যায়, তার কতটা কষ্ট এটা যদি আমি উপলব্ধি করি তখন আমি নিজে আর ঠিক থাকতে পারি না। এজন্য আমি মাঝে মাঝে একা একা সন্ধ্যার পরে আসি, এসে দেখে যায়। ওই দিন 8টার সময় এখানে আসছি, কিন্তু এই স্কুলে আসতে পারি না স্যার, এত পানি উঠে গেছে, স্কুলে আসতে পারি না। ওই রাস্তার মধ্যে দাঁড়াই, মোটরসাইকেলে আসতে হয়, কোনো গাড়ি আসে না। তো এজন্য আমি এটা উপলব্ধি করি যে এটা খুবই দরকার স্যার। এজন্য আমি এলাকাবাসীকে বলবো যে আপনারা এই কাজে সহযোগিতা করবেন এবং সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে, ইতিপূর্বে আমাদের মেহেন্দিগঞ্জে 2টি দ্বন্দ্বের কারণে কোনো কাজই হয়নি স্যার, কোনো কাজই হয়নি। 2টি গ্রুপ, তারা যারাকে কাজ করতে চাইছে অন্যরা তারা বাধা দিয়েছে, আবার অন্যরা কাজ পাইলে অন্যরা বাধা দিয়েছে। এই জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে তারা সকলে এবার ঐক্যবদ্ধ হবেন এবং এই মেহেন্দিগঞ্জ টিকানোর জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সরকার অত্যন্ত আন্তরিক, তা না হলে আজকে আমাদের উপদেষ্টা মহোদয় স্যার তিনি এত ব্যস্ত মধ্যে এইখানে আসতে পারেন, তিনি অত্যন্ত ব্যস্ত, তার 1 ঘন্টা সময়ের মূল্য অনেক বেশি, কিন্তু সেইটা রেখে আপনারা এটাকে প্রাধান্য দিয়েছে বিধায় এখানে আজকে 1 দিন ব্যয় করতেছে। তো আশা করি আমাদের এই কাজটি দ্রুতই একনেকে পাস হবে এবং আমাদের এই মেহেন্দিগঞ্জ জনপদ এটা মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে না। আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের নির্বাহী অফিসার মহোদয়কে। আমাদের আলোচনা পর্ব মাঠের যারা আমাদের জনগণ আছেন প্রায় শেষ পর্যায়ে আছি। এখন আমাদের আগত সম্মানিত মেহমান ম্যাম যদি
তো থ্যাংক ইউ। আমাদের যেহেতু পর্ব এখানেই আমরা শেষ করতে হইতেছে, আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাস্টার সাহেব যে মত, এবং এটা আমাদের এই অঞ্চলের জনগণের সবার একই মত। কি বলেন, আপনাদের একই মত না? দ্রুত আমাদের এই স্থায়ী বাঁধ প্রকল্পটা বাস্তবায়ন হোক, এটাই তো আপনারা